আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়েই ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে আমি শুধু চাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে এমন ছিল প্রেম মুগ্ধ রহমান, আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে
একটা জান্নাতের পার্ট অফ হেভেন, জান্নাতের বাগানে বসার মতন সুযোগ করে দিলেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদাম কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ এবং সালাম পাঠ করছি রজব মাসে। ওগো ভদ্রপাড়া ভান্ডার কাফুরার বাতাস, তুমি যখন বইতে বইতে সোনার মদিনায় চলে যাবে, আমাদের সালামখানা, আমাদের দরুদখানা সেই রাসূলের রওজা আধারে পৌঁছে দিও। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় মহান তাবারক ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন বিধায় এই বিশাল মহতি আয়োজনে ক্ষুদ্রতম একজন গোলাম হিসাবে আল্লাহ আমাকেও কবুল করেছে, আপনাদেরকেও কবুল করেছে। আলহামদুলিল্লাহ। আপনারা যে এখানে বসেছেন, আপনারা কি লসের মধ্যে আছেন? আপনারা কার মধ্যে আছেন? লাভের মধ্যে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, যারা কোরআনুল কারীম শোনার জন্য নিজ গৃহে থেকে নিয়ত করে আস্তে আস্তে যখন কোরআনুল মাহফিলে শরীক হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তার রহমতের ডানা সুন্দরভাবে বিচরণ করে দেয় জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই মুহূর্তে আপনার আমার যদি মৃত্যু হয়ে যায় এই জায়গায়, আমাদের মরণটা হবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বিভিন্ন দোকান পাটে, রাস্তায়, অলিতে গলিতে যারা ঘোরাফেরা করছে, ওদের যদি মৃত্যু হয়, আচ্ছা ওদের মরণ আর আমাদের মরণ এক হবে? কারণ আমাদের মরণ হবে কি জান্নাতি মরণ। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে জানিয়ে দিয়েছেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোরআন যারা শুনতে আসে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য যারা এসে চুপি চুপি যারা শোনে, মহান রব্বুল আলামিন আসমান থেকে লাআল্লাকুম তুরহামুন, তাদের উপর রহমত নাজিল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য আমরা লসের মধ্যে নাই। আপনারা জানলে অবাক হবেন, যারা আমরা সামনে বসে আছি, আমাদের নামটা কিন্তু মাইকিনে প্রচার হয় নাই, আমাদের নামটা কিন্তু ব্যানারে ওঠে নাই, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের নামটা তার জান্নাতি বান্দার খাতায় লিখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত চাই না? চান? চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পরি নহর দিও। বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, এই জন্য আলোচনা খুবই সংক্ষিপ্ত করব, সময় নাই। সঠিক সময়ে আবার নেমে যেতে হবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, ডাইরেক্ট মূল আলোচনার দিকে চলে যাই। এই যে আপনারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, মহান রব্বুল আলামিনের দিদারের জন্য পাগল পারা হয়ে, মৌমাছি যেই রকম মৌচাকে মধুকে কনসেপ্ট করার জন্য, ধারণ করার জন্য যখন ফুল থেকে সুঘ্রাণ নিয়ে যখন মৌচাকে চলে আসে, তখন সেখান থেকেই কিন্তু আমরা মধু পাই। কথা কোন ঠিক না বা ঠিক? এইরকম আপনারা ফুলের সুঘ্রাণ শুনে শুনে কোরআনের দাওয়াত পাওয়ার জন্য, দিলে লটকানোর জন্য আপনারা এখানে এসেছেন। সম্মানিত হাজিরিন, যারা আসে নাই এনারা কিন্তু অনেকেই বিভিন্ন রকম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কথা কোন ঠিক না বা ঠিক? যারা কোরআনুল কারীমের আলোচনায় আসতে চায় না, আসে না, মুখ ফিরায় নাই, কোরআনের দার্স দ্বারা নিতে চায় না, মুখটাকে যারা ফিরে নাই, স্মরণ থেকে যখন ফিরে নাই, মহান রব্বুল আলামিন সূরা তাহার ভিতরে 124 নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আ'রাদা আন
যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা আমার স্মরণ থেকে, আমার কোরআনের কথা থেকে, আমার তাফসিরুল মাহফিল থেকে, কোরআনের দাওয়াত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, স্মরণ থেকে যারা ফিরিয়ে নেয়, গ্রহণ করতে চায় না, আমি মহান রব্বুল আলামিন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনকে আমি আল্লাহ তাআলা অতি সংকীর্ণ করে দিব। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে জানিয়ে দিলেন, যারা আমার কোরআন বুঝতে চায় না, কোরআনের মাহফিলের আয়োজন করে কিন্তু সেই আয়োজন স্থলে উপস্থিত হয় না এবং শোনে না, গান বাজনা নেয়া বিভিন্ন প্যান্ডেলে বিভিন্ন রকমের ফুচকার দোকান দিয়ে যারা ঘোরাফেরা করে, মহান রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বললেন, আমি আল্লাহ তাআলা তাদের জীবনকে খুবই সংকীর্ণ করে দিব, অনাহশুরুহু সংকীর্ণ করে দিব। সম্মানিত হাজিরিন, হতে পারে সে কোটিপতি, অনেক টাকা পয়সা আছে, কিন্তু মহান রব্বুল আলামিনের কোরআনের অনুযায়ী না চলার কারণে, কোরআনের স্মরণ, কোরআনের জিকির না করার কারণে মহান রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে সংকীর্ণময় করে দিবে, অশান্তির ভিতরে জ্বালায়া পড়ায়া ছাই করে দিবে। কথা কোন ঠিক না বা ঠিক? শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের যেই দিন কিয়ামতের দিন উঠাবেন, ওই দিন অন্ধ করে তুলবেন। জোরে কন নাউজুবিল্লাহ। কি করে তুলবেন? অন্ধ। আল্লাহ তাআলা বলবে যে, শোনো, তোমাদের উপরে আমি আমার কোরআনুল কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়া আমি তোমাদের মাঝে কোরআন প্রেরণ করেছি, কিন্তু তোমরা সেই কোরআন বোঝো নাই, মানো নাই, কোরআনের জিকির থেকে মুখ ফিরায় নিয়েছো। এখন দেখো তোমাদের জীবন সংকীর্ণ করে দিয়েছি, আবার তোমাদের অন্ধ করে আমি উঠালাম। আল্লাহ তাআলা যখন আমাদের অন্ধ করে উঠাবেন, তখন আমরা আবার কি করব? মহান তাবারক ওয়া তাআলাকে আবার প্রশ্ন করব, আয় আল্লাহ তাআলা, আমরা তো দুনিয়াতে চক্ষু শীতলকারী ছিলাম, আমাদের তো চক্ষু দৃষ্টি ছিল, আমাদের কেন আপনি অন্ধ করে ওঠালেন? সেই কথাও আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আমরা আবার প্রশ্ন করব, হে আল্লাহ তাআলা, আপনি কেন আমাকে অন্ধ হিসেবে তুললেন? আমরা তো বাসীরা, আমরা তো দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলাম দুনিয়ার ভিতরে। মহান রব্বুল আলামিনকে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন জানিয়ে দিবেন, আমি তোমাদের এই জন্য অন্ধ করে উঠাইছি, কারণ তোমরা দুনিয়ার জাগতিক জীবনে তোমরা কোরআন শোনো নাই, কোরআন মানো নাই, কোরআনের আলোকে তোমরা জীবন গঠন করো নাই। এই জন্য। জোরে কন নাউজুবিল্লাহ। এই জন্য আমি ভদ্রবাজার যুব সমাজ থেকে শুরু করে নেওয়া ময় মুরব্বীদেরকে বলতেছি, আপনারা আর দেরি না করে অতি তাড়াতাড়ি কোরআনের এই মধুর মঞ্চে জ্ঞান অন্বেষণের জন্য চলে আসুন। কারণ আয়োজন করেছেন, যদি না মানেন এর জবাব দিতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিশাল বড় ময়দান করেছে, কিন্তু বসো নাই, শোনো নাই। আল্লাহ তাআলা যেই দিন আপনাকে সংকীর্ণ করে দিবেন, ওই দিন বুঝবেন। এই জন্য আমাদের উচিত আমরাও কোরআন শিখব, আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা কোরআন শেখার জন্য তাগিদ দিব কি দিব না? অথচ আমরা কোরআন নিজেও শিখি না, কোরআন শুনি না, ছেলে মেয়েদেরকেও কোরআন বোঝার মতন পরিবেশ আমরা সৃষ্টি করে দেই না, আছে না নাই? দিই না। আমরা নিজেও বুঝি না কোরআন, আবার আমাদের ছেলে মেয়েদেরকেও কোরআন বোঝার চেষ্টায় পাঠাই না, শিখাই না। অথচ বলি, হুজুর দোয়া করবেন, আমার সন্তান আমার কথা শুনে না। কারণ আপনি সন্তান কথা শুনবে কেমনে? আপনি শুনবেন কথা কেমনে? কিভাবে বুঝবেন? কারণ আমাদের ভিতর কি নাই? কোরআন। সম্মানিত হাজিরিন, কোরআন শিক্ষার জন্য, কোরআনটাকে বোঝার জন্য আমাদের অতি দরকার, অতি প্রয়োজন। যেই রকম প্রয়োজন মনে করেছিলেন হযরত আব্দুল কাদের জিলানীর মা। কার মা? আব্দুল কাদের জিলানীর নামটা আপনারা শোনেন নাই? শুনেছেন?
আব্দুল কাদের জিলানী তার মা কি করলেন? 5 বছরের বাচ্চা, কত বছরের বাচ্চা? 5 বছরের বাচ্চাটাকে আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা তিনি কি করলেন? মাদ্রাসার মুহতামিমের কাছে নিয়ে গিয়ে বলতেছেন, ওগো মাদ্রাসার মুহতামিম, আমার ছোট্ট সন্তান আব্দুল কাদের জিলানীকে একটু কোরআনের দ্রাস দিয়ে দিবেন, কোরআন শিক্ষা দিয়ে দিবেন। আব্দুল কাদের জিলানীর ওস্তাদ বলতেছেন, ওগো আব্দুল কাদের জিলানীর মা, আপনার সন্তানটাকে আগে প্রথমে কোরআনের কায়দা পড়াতে হবে, আগে কোরআন পড়ানো যাবে না। এইরকম পরিবেশের কথা যখন বলে দিলেন, আব্দুল কাদের জিলানীর মা তিনি কি করলেন? তার সন্তানটাকে আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসার মুহতামিমের কাছে রেখে গেলেন এবং বললেন একটু ভালোভাবে কোরআন শিক্ষা দিয়ে দিবেন। যখন মাদ্রাসার মুহতামিম সন্তানটাকে সামনে এনে বলতেছেন, বলো সন্তান আলিফ, কারণ কায়দা পড়াতে হলে সর্বপ্রথম আরবি হরফ 29টার ভিতরে সর্বপ্রথম হরফের নামটা হলো আলিফ। কথা কোন ঠিক না ব্যাঠি? এই আলিফ যখনই আব্দুল কাদের জিলানীর মা সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার মুহতামিমের কাছে নিয়ে গেলেন, যখনই সন্তানকে বলা হলো বলো সন্তান আলিফ, সন্তানকে আলিফ বলার সঙ্গে সঙ্গে সন্তান বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এইরকম পড়তে পড়তে গোটা 18 পারা কোরআন সে মুখস্থ শোনায় দিলে। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর হুজুর কি করলেন? মাদ্রাসার মুহতামিম কি করলেন? মারছে দৌড়। কি করছে? দৌড় মারছে। চতুর্পাশে ছাত্র বিন্দুরা আরো অন্যান্য ওস্তাদজিরা তারা দাঁড়িয়ে অবাক হয়ে গিয়েছেন যে সন্তানের মা বলে গেল আমার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আর সেই সন্তান 18 পারা কোরআন কিভাবে মুখস্থ করে শোনালো। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে দেখেন, তারাও ছিলেন বাবা। আর আমরা কি করি? আমার সন্তানকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠাই না, আমরা বিভিন্ন ইন্টার গার্ডেন, বিভিন্ন কেদি স্কুল, বিভিন্ন রকমের স্কুল কলেজ আমরা পাঠিয়ে দিই, কিন্তু কোরআন প্রথমে শিক্ষা করার জন্য পাঠিয়ে দিই ওই সমস্ত ছেলেমেয়েরাই যখন বড় হয়ে যায়। আমি আপনি বাবা মার কথা শুনতে চাই, তখনই আমরা হুজুরের কাছে 500 টাকা 100 টাকা দিয়ে বলি, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন। আছে না নাই? আলোচনার মূল পয়েন্টে চলে যাই। আব্দুল কাদের জিলানীর মার কাছে মাদ্রাসার মুহতামিম আব্দুল কাদের জিলানীকে নিয়ে গিয়ে বলতেছেন, ওগো আব্দুল কাদের জিলানীর মা, আপনি তো আপনার সন্তানটাকে কোরআনের তালিম দেওয়ার জন্য, শেখার জন্য আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আপনি তো বলেছিলেন শিখান, কিন্তু আপনার সন্তানকে আমরা যখনই বলেছি আলিফ বলো, সে পুরাটুক 18 পারা কোরআন শুনে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জজবা, এই জ্ঞান কিভাবে অর্জন করলো একটু বলো না মা? আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়ের ফাতেমা পদ্মার আড়াল থেকে বলতেছেন, ওগো মাদ্রাসার মুহতামিম শুনে নাও, কারণ আমার সন্তান 18 পারা মুখস্থ করেছে, এই জন্য আমি মা 18 পারা কোরআনের হাফেজা ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মা কি ছিলেন? 18 পারা 18 পারা কোরআনের হাফেজা মা। সে কি ভালো না খারাপ? তাহলে সর্বপ্রথম কি দরকার? একটা ভালো সন্তান জন্ম দিতে হলে একটা ভালো মা দরকার। ডাইনি মার্কা মা আছে না নাই? আব্দুল কাদের জিলানীর মা কিন্তু আব্দুল কাদের জিলানীকে পেটে ধরে উদুরে রেখে কিন্তু তিনি যাত্রা মঞ্চে ঘরের ভিতরে টিভি সিরিয়াল দেখতেন না, সে কোরআন পড়তেন। আছে না নাই? এইরকম অনেক মা আছে গর্ভে সন্তান নিয়ে, আমার সেই সমস্ত মা বোনেরা কি করে? টিভি সিরিয়াল গুলো দেখে, স্টার জলসা, জি বাংলা দেখে, বিভিন্ন রকমের অশ্লীল নৃত্যগুলো দেখে, আর হুজুরদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আমার সন্তান যেন ভালো মানুষ হয়, আলেম হয়। এটা কখনো সম্ভব করা যায় না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য ভালো মা দরকার। আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন,
আমি যখন আমার সন্তানকে উদরে ধরেছিলাম, আমি প্রত্যেক দিন ফজর নামাজ পড়ে পড়ে 18 পারা কোরআন তেলাওয়াত আমি করতাম। আমার সন্তান যখন জমিনে যখন ভূপৃষ্ঠ হয়ে গেল, আমি আমার সন্তান যখন কথা বলা শুরু করে দিল, আমার সন্তানকে আমার পাশে বসে রেখে আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার মনে হয় আমার সন্তান আমার কোরআন পড়া শুনে শুনে সে মুখস্থ করে ফেলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা এমন হতভাগা বাবা, আমরা এমন হতভাগা মা হয়েছি, আমরা সন্তানকে জন্মের পরে প্রথমে কোরআন শিক্ষা না দিয়ে আমরা শিখাই টাটা বাই বাই, কতক্ষণ ঠিক না ব্যাঠি? আমরা আমার সন্তানকে কালেমা শিক্ষা দিই না, কোরআন শিক্ষা দিই না, বিভিন্ন রকমের কৌতূহল আমরা ছোট থেকেই শিখা দিই, টাটা বাই বাই শিখাই। দেখবেন যারা সন্তানকে প্রথমে কালেমা শিক্ষা না দিয়ে শিক্ষা দিবে টাটা, ওই সন্তানই বড় হয়ে বাবা মার কপালে মারবে ঝাঁটা। আছে না নাই? অসংখ্য আছে। বাপ মায়ের কথা শুনবে না, কারণ আপনার সন্তানের এই মস্তিষ্কের ভিতরে কি নাই? কোরআনের জ্ঞান নাই, কোরআনের আলো নাই, কোরআনের নূর নাই। অথচ মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, এই কোরআনটাই পারে আপনাকে পরিবর্তন করে দিতে, চেঞ্জ করে দিতে। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি এমন কিতাব নাজিল করে দিয়েছি, এমন কিতাব নাজিল করে দিয়েছি, এই কিতাব যারা মানবে বুঝবে। মিনাজ যুলুমাতি, এক বচন বহু বচন ব্যবহার করেছে। যত জুলুম আছে, যত অত্যাচার আছে, যত নিপীড়ন আছে, যত খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে আমি মহান রব্বুল আলামিন ইলান নূর, আলোর দিকে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একমাত্র আলোর পথ কোন পথ? কোরআনের পথ। কিসের পথ? কোরআনের পথ। সবচাইতে কিসের পথ? আলোর পথ, সঠিক পথ। এই পথকে আঁকড়ে ধরতে হলে আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে হবে, এর জ্ঞান অর্জন করতে হবে। বিশেষ করে আমার আপনার ছেলে মেয়ে শিক্ষা দিতে, আমরা যারা বাবা, আমরা হয়তো শিখতে পারি নাই ভুলবশতে, কারণ আগেকার সময় ওই রকম পরিবেশ ছিল না। কিন্তু এখন যে রকম পরিবেশ হয়েছে, আমাদের দরকার আমাদের ছেলে মেয়েকে আলেম বানানো, আমাদের ছেলে মেয়েকে কোরআনের দার্স দেন, শিক্ষা করান, যাতে তারা একদিন আমার মৃত্যু হওয়ার পর আমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন থেকে তেলাওয়াত করে করে আমার জন্য দোয়া করতে পারে। দরকার আছে না নাই? এবং কি আমি যা বলবো আমার সন্তান আমার কথা মতো চলতে পারবে। কারণ এই জন্য আমার সন্তানের মাথার ভিতরে ছিল কি? কোরআন। কি ছিল? আছে। কোরআন না থাকার কারণে বাবা মার কথা অনেকেই শোনে, বাবা মা ভাত পর্যন্ত দেয় না, এরকম নাফরমান আছে না নাই? এর জন্য দায়ী কি? সন্তানকে দেওয়া হয়, কিন্তু নয়। এই জন্য দায়ী আমি বাবা, কারণ আমি বাবা হয়ে একটা আদর্শ সন্তান গঠন করতে পারি নাই। কতক্ষণ ঠিক না ঠিক? আমি বাবা হয়ে আমার সন্তানের হাতে কোরআন তুলে দিতে পারি নাই, আমি বাবা হয়ে আমার সন্তানের হাতে রাসূলের হাদিস তুলে দিতে পারি নাই, মাথায় টুপি লটকায় দিতে পারি নাই। এর জন্য ব্যর্থতা আমার। আর যখনই ওই সন্তান আমার কথা শোনে না, আমি হুজুরদের কাছে বিচার দিই, এলাকার মোড়লের কাছে বিচার দিই, দরবার দিই, আমার সন্তান আমাকে ভাত দেয় না। কিন্তু ভাত দেয় না কেন? কি কারণে দেয় না? এর প্রথম নাম্বার দায়িত্ব এবং প্রথম নাম্বার দোষ হলো আপনি বাবার। কারণ আপনি বাবা, আপনার সন্তানকে ভালো শিক্ষা দিতে পারেন। ইতিহাস মনে হয়ে গেল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমরা যে রকম সন্তান কথা না শুনলে আমাদের মুরব্বী মতিউর রহমান চাচার কাছে বিচার দেই, ওই রকম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন পিতা কি করলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শোনে না, আমার কথা মতো চলে না, আপনি একটু বিচার করে দেন। খলিফাতুল মুসলিমিন বলছে, ঠিক আছে, তোমার সন্তানকে তুমি নিয়ে আসো। সন্তানকে নিয়ে যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন চলে আসলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ওগো সন্তান, তোমার বাবা যে কথা বলে আসলে কি ঠিক? তুমি কি তোমার বাবার কথা মতো চলো? বলে না। বলে কি জন্য চলো না?
বলে আমিরুল মুমিনিন আমি এই জন্য চলি না, কারণ আপনি বয়ানে বলেছেন যে প্রথমে একটা ভালো সন্তান যদি কোনো বাবা যদি একটা ভালো সন্তানের যদি আশা করে, তাহলে প্রথম নাম্বার শর্ত হলো সেই সন্তানের মা হতে হবে ভালো। কি হতে হবে? আচ্ছা, মা যদি পরিমনির মতো ড্যান্সার হয়, বলেন তো ওর পেটে থেকে যে সন্তান হবে ওই সন্তান কি ভালো হবে? পরিমনির ইতিহাস দেখেন নাই? রাজের সাথে অনৈতিক কীর্তিকলাপ করে পরিমনির গর্ভে কি আসলো? সন্তান আসলো। কি আসলো? আচ্ছা বলেন তো, সন্তান বিয়ার আগে আসে না পরে আসে? বিবাহর কি পরে আসে না? আর পরিমনির সন্তান এসেছিল বিয়ের আগেই। বিয়ার আগেই সন্তান পেটে আসার পরে কি হয়েছে? তাদের বিবাহ অনুষ্ঠান হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমিরুল মুমিনিনকে বলতেছেন, আপনি বলেছিলেন মা হতে হবে আদর্শবান, চরিত্রবান মা হতে হবে, কিন্তু আমিরুল মুমিনিন আপনি কি জানেন আমার মা ছিল একজন নর্তকী। আপনি কেমনে আশা করবেন আমি ভালো হব? আমার মা ছিল কি? নর্তকী। যেখানে যাত্রা হয়েছে, গান গান বাজনা হয়েছে, সেই জায়গায় আমার মা যা নাচানাচি করছে, তাহলে আমি কেমনে আমার বাপ মায়ের কথা শুনি? তারপর বলেছেন আমিরুল মুমিনিন আপনি বলেছিলেন, রাসূলের হাদিস দেখে দেখে পড়েছিলেন, মসজিদে নববীর ভিতরে শুনেছি, সন্তান হলে আকিকা দিতে হয় এবং সুন্দর নাম রাখতে হয়। কি রাখতে হয়? কি রাখতে হয়? সুন্দর নাম। আর আমরা এমন নাম রাখি, নাট বল্টু, ক্রস ফায়ার আছে না নাই? সিন্টু, এলে নামের সাইজ হলো। বলেন, সংক্ষিপ্ত করতেছি, আমিরুল মুমিনিন আপনি কি জানেন আমার বাবা মা আমাকে একটা সুন্দর নাম উপহার দেয় নাই? আমি যখন আমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী ভাইদের সঙ্গে যখন খেলা করতে যাই, আমার বাবা আমাকে এমন নাম রেখেছে, এমন নাম রেখেছে, এমন নামে ডাক দেয় যে নামের অর্থ আরবি হয় হলো, আরবিতে খানফাসা, আর বাংলাতে হলো সামসিকা। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কোনো বাবা যদি কোনো সন্তানের নাম সামসিকাত হয়, তাহলে ওই সন্তান কোনোদিন ওই বাবা মার কথা শুনবে? আমরা ভালো করে ডাক দিয়ে, বাবা শোনো বাবা, আল্লাহ আমার পাতলা পায়খানা হয়েছে, একটু এই বাজারে গিয়ে একটা ম্যাট্রোনিন্ডা জল আর একটা ওটস লাইন আনো, তাই আমার সন্তান শোনে না। কত সুন্দর নাম রেখেছে, আব্দুর রহমান, আব্দুল মালেক, তারপর আব্দুল খালেক, আব্দুল্লাহ, এরকম নাম আছে না নাই? তারপরও আমার বাবা আমার সন্তান এরা কথা শোনে না। আর আমিরুল মুমিনের কাছে যে বাবা বিচার নিয়ে গিয়েছেন, তার সন্তানের নাম রাখছে কি? বাংলাতে হয় সামসিকে। সম্মানিত হাজিরিন, তাহলে নামটাও সুন্দর রাখতে হবে। এখন আসেন আলোচনার মূল পয়েন্টে চলে যাই। এই তো কোরআনের জিকির আমিরুল মুমিনিনকে বলতেছেন। আমিরুল মুমিনিন আপনি বললেন, কোরআন থেকে বলেছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি বলেছেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে, পিতামাতাকে মনক্ষুণ্ণ করবে না, আচরণ করবে না। কিন্তু আপনি কি জানেন আমার পিতামাতা আমাকে পিতামাতার সঙ্গে কি রকম ব্যবহার করতে হবে, এইরকম শিক্ষা কোরআনের শিক্ষা আমাকে দেয় নাই। তাহলে কোরআনের শিক্ষা যদি না পায়, তাহলে ওই সন্তান কখনো ভালো হবে? কখনোই ভালো হবে? এই জন্য আপনাদের গ্রামবাসীদেরকে অতি অনুরোধের সাথে বলছি, আপনার সন্তানকে এমপি বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় বড় ম্যাজিস্ট্রেট বানান, কোনো আপত্তি নাই। কিন্তু আমার সন্তানকে সর্বপ্রথম প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা দিতে হবে? কোরআনের শিক্ষা যদি না দেন, তাহলে আমাদের মতন হুজুরকে রাতের পর রাত ফোন দিয়ে হেরিকিন লেগে খুঁজে খুঁজে এনে এনে আপনার জানাজার নামাজের জন্য বন্দোবস্ত করতে হবে। আপনার সন্তানের কিসমতে কখনো আপনার কপালে ওই সন্তান দ্বারা জানাজার নামাজের জন্য কখনো তা সম্ভব হবে না। আমার সন্তানকে কোরআনের জ্ঞান অর্জন শিক্ষা দিতে হবে, কোরআনের আন্দোলনে আমাদেরকে অগ্রসর হতে হবে। কারণ এই কোরআনের সুরটাই সবচাইতে সুমধুর, আছে না নাই? কোরআনের তেলাওয়াত, কোরআনের জ্ঞান সবচাইতে সুর এবং
মধুর। কোরআনের সুর এত সুমধুর, শুনে মোর ক্লান্তি হয় যে ভিধুর। ঠিক না ভাই? এই তো আপনাদের গ্রামে মক্তব হয়, সকালে আসেন দেখেন কত সুন্দর, একদম কিচির মিচির ভাবে কোকিল কণ্ঠে পাখিগুলো জানো কি জানো তেলাওয়াত করছে, খালি শুনতেই মন চায়। কোরআনের সুর এত সুমধুর, শুনে মোর ক্লান্তি হয় যে ভিদুর। জীবনে শুনেছি আমি কত যে গান, শুনি নাই? জীবনে শুনেছি আমি কত যে ত্রাণ, তবু ভরেনি কভু আমার প্রাণ। ভরেছে তখনই প্রভু শুনেছি কোরআন, দিয়েছ কোরআনে প্রভু এমন কি নূর। কোরআনের সুর এত সুমধুর, শুনে মোর ক্লান্তি হয় যে ভিদুর। কোরআনের সুর এত সুমধুর, শুনে মোর ক্লান্তি হয় যে ভিদুর। মারহাবা বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। তাহলে আমরা কি বুঝলাম? কোরআনটাকে শিক্ষা করতে হবে। কোরআন যদি শিক্ষা করতে পারি, সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। কারণ কোরআন বলতে ঈমান কি হয়? মজবুত হয়ে যায়। কি হয়ে যায়? ঈমানটা অনেক মজবুত হয়ে যায়। এই জন্য কোরআন বেশি বেশি আমাদের শিক্ষা করতে হবে। আমার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, তারা তাদের জীবনটাকে কোরআনের আলোকে সুন্দরভাবে, মলিনভাবে, তারা বিস্তীর্ণভাবে তাদের জীবন সুন্দরভাবে আঙ্গাইয়া নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন আপনার ছেলে মেয়ে কোরআনটাকে সুন্দরভাবে যখন জীবনের সঙ্গে লটকা দিবে, ঈমানটাকে পরিপূর্ণ হয়ে যাবে, আমলে সালেহ করবে। মহান রব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে সুন্দর ভাষায় জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন ওই সময় যখন আপনার ছেলে মেয়ে, আপনি আমি কোরআন বুঝে যখন আমলে সালেহ করব, ঈমান আনবো, মহান রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবেন। জোরে কোন আমিন।